আজ থেকে শুরু হয়েছে ঈদের সরকারি ছুটি। শেকড়ের টানে রাজধানী ছাড়ছে মানুষ। মহাসড়কে ঈদযাত্রার খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন মাহমুদা শিকদার। মাহমুদা, ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থা কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। গত শুক্রবার থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা, তার পাশাপাশি গার্মেন্টসে চাকরি করে, তাদের পরিবারকে কিন্তু সেই শুক্রবার থেকেই তারা একটু একটু করে পাঠিয়ে দেওয়া শুরু করেছে। তার কারণ একেবারে ঈদকে সামনে রেখে যে যাত্রাটি শুরু হয়, তখন কিন্তু মহাসড়কে প্রচুর পরিমাণের যানজট সৃষ্টি হয়। আমি এখন আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকাটি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা, তার কারণ এর আশেপাশে প্রায় শতাধিক গার্মেন্টস কারখানা আছে, যার কারণে কিন্তু এখানে অনেক মানুষের আনাগোনা এবং তারা এই ঈদকে সামনে রেখে তাদের পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু রাস্তায় নেমে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এবং তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও দাঁড়িয়ে আছে এবং এই বাড়তি গাড়ির সাথে কিন্তু বাড়তি যাত্রী চাপটাও লক্ষণীয় দেখা যাচ্ছে। তবে পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে যে বিকেলের পরে এই চাপটি আরও বাড়ার সম্ভাবনা আছে। আসলে সকাল থেকেই দুটি মহাসড়ক, একটি ঢাকা টাঙ্গাইল এবং অপরটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, দুটি মহাসড়কেই আসলে বাড়তি গাড়ি এবং বাড়তি যাত্রীর চাপ বাড়লেও এখন পর্যন্ত যে তীব্র যানজট এরকম কোনো কিছু এখন আমরা দেখিনি। এবং গতকাল যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে রাস্তার যে খানাখন্দা এলাকাগুলো আছে, ছোট ছোট যে খানাখন্দ, সেগুলোতে আসলে পানি ভরে যাওয়ার কারণে রাস্তার পাশ দিয়ে গাড়ি চলতে পারেনি। তখন আসলে রাস্তাটা অনেকটা চেপে গিয়েছিল, যার কারণে কিছুটা ধীর গতি চলে আসে যানবাহনে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু এর পাশাপাশি কোনো ধরনের যে তীব্র যানজট সেটি এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। আর পশুবাহী যে গাড়ি, সেটি আসলে রাজধানীমুখী এখনও পর্যন্ত আমরা অনেক পশুবাহী যে গাড়িগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু তীব্র যানজটের এখনও পর্যন্ত কোথাও কোনো ধরনের আমরা খবর পাইনি। এবং যাত্রীদের কাছ থেকে বরাবরই আসলে যেটি শোনা যায় সেটা হলো অতিরিক্ত চাপ, অতিরিক্ত ভাড়া। আসলে অতিরিক্ত ভাড়ার অভিযোগটা সবসময় তাদের কাছ থেকে পাওয়া যায় এবং ঈদকে সামনে রেখে দেখা যায় যে যে ভাড়াটা থাকে সেটি আসলে 1 গুণ 2 গুণ মানে কয়েক গুণ আসলে বেড়ে যায়। এছাড়া এখন পর্যন্ত বড় আকারের যে কোনো সমস্যা দেখতে পাইনি, আমরা জানতেও পাইনি। তো আশা করা যাচ্ছে যে এবারের যে ঈদ যাত্রা সেটি যথেষ্ট স্বস্তিদায়ক হবে। এবং আপনি জানেন যে যেহেতু গাজীপুর দুটি অংশে বিভক্ত, গাজীপুর মেট্রোপলিটন এবং তার পাশাপাশি জেলা পুলিশ, তো সেই দিক থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় গুরুত্বপূর্ণ একটি বাস স্টপেজ আছে সেখানে, এবং তার পাশাপাশি মাওনা এলাকাতে জেলা পুলিশের প্রায় 8 শতাধিক সদস্য নিয়োজিত থাকবে এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে। এবং তার পাশাপাশি মেট্রোপলিটন পুলিশেরও অনেক কর্মকর্তা এবং তার পাশাপাশি পুলিশ সদস্য মাঠে কাজ করছে যাতে এই ঈদ যাত্রাটিকে স্বস্তিদায়ক এবং নির্বিঘ্ন করা যায়। এখন পর্যন্ত দুটি মহাসড়কের যে স্বস্তিদায়ক যাত্রা সেটি সম্পর্কে এই ছিল। মাহমুদা, আপনাকে ধন্যবাদ।